ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নবী এখানেও আছে, নবী মদিনাতেও আছে। সুবহানাল্লাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে দেখতে পান? বিশ্ব নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের মানুষকে দেখতে পান? দয়ার নবী বললেন, হ্যাঁ। এই বলে সাহাবারা চুপ। ও মুসলমান বাবাজি ভাই, নবী বললেন, সাহাবারা, হে আমার উম্মত বর্গ, আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, ভারতবর্ষ নয়, এই রকম সপ্তম জমিন, সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার রাখা আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। আল্লাহর নবী বুখারীর মধ্যে বলবো, ইন্নী লা আনজারু ইলা হাউজিল আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলো। আচ্ছা, নবী নিজের কেন বললেন? জান্নাতের মালিক কে? কে জান্নাতকে তৈরি করেছে? আরে হ্যাঁ হ্যাঁ বলেন। জান্নাত তৈরি করেছে আল্লাহ, জাহান্নাম তৈরি করেছে আল্লাহ, হাউজে কাউসার তৈরি করেছে আল্লাহ। যে তৈরি করেছে সে মানে। নবী নিজের কেন বললেন? নবী তোমার এটাও বলতে পারতেন, আমি আল্লাহ পাকের হাউজে কাউসার দেখছি, কারণ একটাই, হাউজে কাউসার তৈরি করেছে আল্লাহ ঠিক, কিন্তু মুখতারে কুল নবীকে করে দিয়েছে। এই জন্যই তো আলা হযরত বলছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ। জান্নাত তৈরি করেছে আল্লাহ ঠিক, কিন্তু মুখতারে কুল আমার নবীকে করে দিয়েছে। কারণ নবী বুখারীর মধ্যে বলছেন, ওয়া ইন্নী উতিতু মাফাতিহ খাজাইনুল আরদ, রুয়ে জমিনে যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। একটা সুবহানাল্লাহ বলতে পারলেন? যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি কার হাতে? আমাদের নবীর হাতে। কার হাতে? আমাদের নবীর হাতে। তো মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শত্রু ছিল, বর্তমান জামানায় আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু নবীর মান শানকে কেউ কোনোদিন কমাতে পারবে না। পারবে নাকি? নবীর মান শান কমা যাবে? ও মুসলমান বাবাজি ভাই, এই জন্যই তো রব্বুল আলামিন বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী মুস্তাফা, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। নবীর সম্মানকে যিনি বাড়িয়েছেন তিনি কে? কে বাড়িয়েছে? আল্লাহ। আমাদের মুখ্যমন্ত্রী মমতার সম্মানকে কে বাড়িয়েছে? ভোট দিয়ে। কে জি? আপনারা বাড়ান নাই? ভোট দিয়েছে তবে তো আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। মোদির সম্মানকে কে বাড়িয়েছে? জনতা। আচ্ছা, যদি চেষ্টা করে কমাতে পারবে কি পারবে না? হ্যাঁ হ্যাঁ বলে। পাবলিক যদি চেষ্টা করে মমতার সম্মানকে কমাবো, পারবে না? পারবে। কেন বলেন তো? কারণ দুনিয়ার মানুষ বাড়িয়েছে। আমার নবীর সম্মান যদি দুনিয়ার মানুষ বাড়াতো তাহলে আবার কমিয়ে দিত। আমার আল্লাহ বলছেন, এই বান্দারা তোমরা বাড়াও নাই, স্বয়ং আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। জোরে বলে। নবীর শান কোথায়, নবীর মান কোথায়, নবীর স্টেজ কোথায়, নবীর মার্তাবা কোথায়, এটার নির্ণয় করার পূর্বে নির্বাচন করতে হবে। আল্লাহ কত উঁচু, আল্লাহ কত বড়, এটা নির্ণয় করা, নির্বাচন করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এক কথাই বলতে হবে, আল্লাহ সব চাইতে বড়। ঠিক তেমনই নবী হিসেবে, পয়গম্বর হিসেবে আল্লাহর পর আমাদের নবীর সম্মান সব চাইতে বড়। জোরে বলুন। দেখবেন আপনার